সোশ্যাল মিডিয়া আমাকে অনেক বেশি পুশ করেছে মিডিয়ায় আসতে। আমার ইচ্ছা আছে আমি যেহেতু ছোটবেলা থেকে নাচ শিখি, গান শিখি, কালচারাল ফিল্ড এক্সপ্লোর করার ইচ্ছা আছে, তাই আমি করব। কেউই কাউকে এখন একজন আরেকজনকে কম্পিটিটর মনে করে না, সবাই বলে আমার কম্পিটিশন আমার সাথে। ওটিটি প্ল্যাটফর্মগুলোর কাজ খুব ভালো হচ্ছে, ওটিটিতে কাজ করতে চাই, মেবি সামডে সিনেমা। ভালোই লাগছে, এক্সাইটেড লাগছে, সবাইকে দেখতে পাচ্ছি, সবাই আসছে। ইট মাস্ট বি সামথিং রিয়েলি স্পেশাল যে সবাই এখানে এসে একবার প্রেজেন্ট দিয়ে যাচ্ছে। ইটস নাইস। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, নৃত্যশিল্পী, অ্যাঙ্কার, অ্যাক্ট্রেস, অনেক কিছু। তো একসাথে যে এতগুলো সেক্টরে আপনি যুক্ত আছেন, এটার মধ্যে থেকে আপনি কোনটায় ভালো করতে চাচ্ছেন বা কোনটার দিকে ফোকাস দিতে চাচ্ছেন? সবগুলোই মোটামুটি একটা মোশনের মধ্যে আনা হয়েছে, জাস্ট অ্যাক্টিং ছাড়া আর কি। অ্যাক্টিংটা এখনো ওভাবে এক্সপ্লোর করা হয়নি, সো যেটা এখনো করিনি সেটাই করতে চাই। তো মিডিয়া শুরুটা হয় কিভাবে আপনার? মিডিয়া শুরু হয়েছিল আমার নীলা আলমগীর ভাইয়ের একটা নাটক দিয়ে, বোকা বাক্স, ইউটিউবে এখনও আছে নাটকটা। ওটা দিয়ে হচ্ছে ফার্স্ট আমার নাটকের পদচারণা। আর ছোটোবেলা থেকে তো নাচ করছি, বিটিভিতে অনেক শো করতাম, এসিটিভিতে অনেক নাচের শো করেছি, এভাবে আর কি আস্তে আস্তে এখানে আসা। অলসো আমার সোশ্যাল মিডিয়া আমাকে অনেক বেশি পুশ করেছে মিডিয়ায় আসতে। সোশ্যাল মিডিয়ায় যে ব্র্যান্ড প্রমোটিং একটা বিষয় চলে আসছে, যে তারা হয়তো লাইভ করছে বা এটা দিয়ে তাদের একটা টাকার একটা আর্নিংয়েরও জায়গা তৈরি হচ্ছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? এই বিষয়টাকে অবভিয়াসলি আমি অনেক পজিটিভলি দেখি। আমাদের আরও কাজ করার সুযোগ বাড়ছে, চাকরির সুযোগ বাড়ছে, এটা একটা নতুন অকুপেশন। সবাই এখন এটাকে এত সিরিয়াসলি নেয় না, বাট আই উড সে যে আমাদের দেশে অপরচুনিটিস, কারণ সব কিছু এখন ডিজিটালি অনেক বেশি, প্রমোশনের কাজটাও এখন অনেক বেশি কি বলবো বাড়ছে আর কি। যেটা আগে আমরা টিভিতে দেখতাম সেটা হয়তো এখন আমাদের মুঠোফোনে আমরা দেখি। তো ইটস আ গুড অপরচুনিটি, গুড মানি, সবাই চেষ্টা করছে এরকম কিছু করার, ভালোই। এই ব্র্যান্ড প্রমোটার, এই শব্দটি কি আপনার কি ভালো লাগে বিষয়টি? হ্যাঁ, ব্র্যান্ড প্রমোটারে তো আমি খারাপ কিছু দেখছি না, খারাপ লাগার তো কিছু নেই। অনেকেই তো এখন শুধু ব্র্যান্ড প্রমোটার হিসেবেই দাপিয়ে বেড়াচ্ছে। আপনি হয়তো জানেন যে সবাই যে এখন অনেকেই আছেন যে শুধু ব্র্যান্ড প্রমোটার হিসাবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, অন্য কাজ থেকে সে দূরে আছেন। তো আপনার ক্ষেত্রে কি এরকম হওয়ার সম্ভাবনা আছে যে ধরেন আপনি ব্র্যান্ড প্রমোটারই হয়ে গেলেন, তো তখন কি শুধু ব্র্যান্ড প্রমোটিংই করবেন নাকি অভিনয়ের সাথেও যুক্ত থাকবেন, নাচের সাথেও যুক্ত থাকবেন? বুঝতে পারছি। এখন দেখেন, যারা শুধু ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করছে নিশ্চয়ই সেটা দিয়েই তাদের লাভ হচ্ছে, সেটা দিয়েই তারা স্যাটিসফাই, তাই তারা হয়তো অন্য জায়গায় এক্সপ্লোর করছে না। আমার ইচ্ছা আছে আমি যেহেতু ছোটোবেলা থেকে নাচ শিখি, গান শিখি, কালচারাল ফিল্ড এক্সপ্লোর করার ইচ্ছা আছে, তাই আমি করব। আচ্ছা, আপনি যেহেতু কালচারাল ফিল্ডে অনেক দিন যাবত আছেন, ছোটোবেলা থেকেই কাজ করছেন, কি মনে হয় যারা আসছেন টিকে থাকার জায়গাটা কেমন? আমি নিজেও একটা শো হোস্ট করি, এই কোয়েশ্চেনটা আমিও যখন ওনাদেরকে করি সবাই খুব টেকনিক্যাল অ্যান্সার দেন। কেউই কাউকে এখন একজন আরেকজনকে কম্পিটিটর মনে করে না, সবাই বলে আমার কম্পিটিশন আমার সাথে। অ্যান্ড আই থিঙ্ক এটা অনেক হেলদি একটা মাইন্ডসেট। কম্পিটিশনটা শুধু নিজের সাথেই হওয়া উচিত। কালকে আমি যেমন ছিলাম আজকে তার চেয়ে বেটার করছি নাকি আরও বেটার করবো নাকি, এটাই হওয়া উচিত। আচ্ছা, নতুনদেরকে কাজ করতে দেখে যারা কাজ করছেন, নতুনদেরকে দেখে তারা কি কখনো পিছনে কথা বলে, এরকম কিছু হয় দেখেছেন আপনি? আমার সামনে হয়নি এখনও। আমি যাদেরকে দেখেছি সিনিয়র্স, সবাই এই জিনিসটাকে অনেক পজিটিভলি দেখেছেন। আর এটা তো অ্যাকসেপ্ট করতে হবে, একটা জেনারেশন যাবে, একটা জেনারেশন আসবে, সময় চেঞ্জ হবে, এটাই স্বাভাবিক। বাট আমি এখনও আমার সামনে কাউকে এরকম এটা নিয়ে নেগেটিভ কিছু বলতে দেখিনি। শোবিজে আপনার পরিকল্পনা কি? কোথায় নিজেকে দেখতে চান? কোথায়? শোবিজে নিজের পরিকল্পনা হচ্ছে অ্যাক্টিং করতে চাই, ওটিটি প্ল্যাটফর্মগুলোর কাজ খুব ভালো হচ্ছে, ওটিটিতে কাজ করতে চাই, মেবি সামডে সিনেমা। গানও কি করতে পারেন নাকি? গান আমি শিখতাম, এখন তো দেখতেছেন আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ, এখন আর গান আসলে করাও হয় না, গাওয়াও হয় না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। পরিবার থেকে এই শোবিজে পা রাখা বা শোবিজে কাজ করার পিছনে পরিবারের সাপোর্ট কতটুকু ছিল? 100%। আসলে ফ্যামিলি সাপোর্ট না করলে, আমি পড়াশোনা করছি নাচের উপর, আমি কাথাকের উপর মেজর করছি, সেটাও যদি ফ্যামিলি সাপোর্ট না থাকতো করতে পারতাম না। আত্মীয় স্বজন যখন আপনার বাসায় আসে বা দেখা হয়, তখন তাদের এক্সপ্রেশনটা কেমন থাকে? শুরুর দিকে একদমই ওরা অ্যাকসেপ্টেন্স ছিল না, শুরুর দিকে এটাকে অত পজিটিভলি দেখা হতো না। এখন তারা এই ব্যাপারটা অনেক চেঞ্জ আসছে, পজিটিভলি দেখে, সাপোর্ট করে।